মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি বন্ধু বানায় নেন, আপনার জন্য বন্ধু হিসাবে যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে আপনি বন্ধু বানায় নেন, হৃদয়ের গভীর থেকে আল্লাহকে বন্ধু বানান। ফজরের নামাজ পড়ে সূর্য উঠে গেলে হারাম সময়টা পার করে আপনি আপনার জীবনের সেরা 2টা রাকাত নামাজ পড়েন। ইশরাকের এই 2টা রাকাত নামাজ যদি আপনি পড়েন, এই 2 রাকাত ইশরাকের সালাত যারা পড়বে, পূর্ণ হজ করলে, পরিপূর্ণ রূপে হজ করলে, উমরা করলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? তাম্মা তাম্মা তাম্মা, নবীজি 3 বার বলছেন। মাত্র 2 রাকাত নামাজ, হজ এবং উমরা পরিপূর্ণ করলে যে পরিমাণ সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিবেন যদি আপনি এই 2টা রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। যতবার বান্দা সিজদায় যাবে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় যাওয়া মাত্র মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সিজদায় নত হন, মন খুলে দুঃখগুলো আল্লাহকে বলেন। যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? 2 নম্বর নসিহা, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। কোরআন পড়েন, কোরআনকে নিজের জীবনের নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানায় নেন। হতাশায় পড়লে কোরআন পড়েন, যাতনা যন্ত্রণায়, যন্ত্রণা কষ্টের ভিতরে কোরআন পড়েন। কোরআনকে যদি বন্ধু বানায় নেন, আপনাকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? এই মুবারক সময় একটু কোরআন তেলাওয়াতের অভ্যাস করেন, যতটুকুন আপনি পারেন। যেই সূরাগুলো আপনি পারেন পড়ার চেষ্টা করেন। আমাদের হাতে হাতে এখন মোবাইল ডিভাইস আছে, প্রত্যেকের হাতে হাতে এখন ডিভাইস আছে। আপনি চেষ্টা করেন একটু শুদ্ধ করার, প্রতিদিন একটু সূরা ফাতিহাটা শুদ্ধ করার চেষ্টা করেন, সূরা ইখলাসটা একটু পড়ার চেষ্টা করেন। যেই যেই সূরাগুলো নামাজে আমরা পড়ি, সূরা আসর একটু পড়ার চেষ্টা করেন। ঠোঁটটা মিলায়া কারি সাহেবের সঙ্গে আপনি একটু তেলাওয়াত করেন। হতে পারে এই অবস্থায় আপনি যদি ইন্তেকাল করেন, তালিবুল ইলম, ছাত্র অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই আমলটুকুনের কারণে আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখেন, পড়ার চেষ্টা করেন। কোরআন পড়া খুব বেশি কঠিন না। আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন কোরআনেরই ভাষাকে। কোরআন পড়াকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এবং একই সূরার ভিতরে আল্লাহ তাআলা বারবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আছো কি এমন কেউ এই কোরআন পড়বা, যে কোরআনকে আমি সহজ করেছি, এমন কেউ কি আছো? এই কোরআনটা একটু পড়বা, একটু বুঝবা, একটু অনুধাবন করবা। এই জন্য আজকের এই হতাশার দিনে মুসলিম উম্মাহ যখন সারা পৃথিবীতে মার খাচ্ছে, ওয়ামান আরাদা গিনান, আজকে আমরা ধনী হতে পারি নাই। আল কুরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু।
এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনের কাছে যারা আসবে আল্লাহ পাক তাদেরকে ধনী বানায় দিবে। শুধুমাত্র টাকার ধনীতে ধনী হওয়া যায় না। আপনি কোরআন পড়েন, প্রফুল্ল হৃদয়ে আনন্দ চিত্তে আপনার মনটা ভালো থাকবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন দিবেন, পেরেশানি মুক্ত জীবন দিবেন। এজন্য কোরআন পড়েন। ইযা ক্বারাতুমুল কোরআন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইযা ক্বারাতুমুল কোরআন ফাবকু, কোরআন যখন তোমরা পড়বে চোখের মধ্যে যেন তোমাদের পানি চলে আসে। ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, যদি চোখে পানি নাও আসে অন্তত চোখে পানি আসার মতো আল্লাহকে দেখাবে, আল্লাহ চোখে পানি আসে না, চোখে পানি আনার চেষ্টা আমি করছি, চোখের মধ্যে পানি আসে নাই, আসার জন্য আমি চেষ্টা করছি মালিক। এতটুকুন চেষ্টাও যদি থাকে, আপনাকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? এই জন্য আল্লাহর জন্য একটু কাঁদার চেষ্টা করি, কোরআন পড়ে পড়ে একটু অর্থসহ বোঝার চেষ্টা করি কি দিয়েছেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে। সাহাবায়ে কেরাম কেন কোরআন পড়লে এত বেশি কাঁদতেন, একটু অনুধাবন করার চেষ্টা করি। নবীজি কেন কোরআনুল কারীম তেলাওয়াত করলে এত বেশি কাঁদতেন, অনুধাবন করার চেষ্টা করি। এই জু আল কাদাহ মুবারক বরকতের এই মাসে নিজেদেরকে পরিবর্তন আনি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। ওয়ামান আরাদা গিনান, 3 নম্বরে যে ব্যক্তি ধনী হতে চায়, ফাল কিনাতু তাকফি, অল্পে আপনি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? সারা পৃথিবীর উপরে একটা বৈশ্বিক আযাব নেমে আসছে। আমার খেয়াল আছে আজকে থেকে 2 বছর আগে আমি একটা মাহফিলে আলোচনারত অবস্থায় বলেছিলাম এই পৃথিবীতে একটা এল নিনো হবে, চরম একটা সংকট আর দুর্ভিক্ষ হবে। এই মসজিদেও আমি বহু আলোচনায় বলছি পৃথিবীর সেই দুর্ভিক্ষটা অচিরেই দেখতে যাচ্ছে। আজকের এই মিম্বার থেকে আপনাদেরকে সাক্ষী রেখে বলি, অচিরেই পৃথিবী একটা দুর্ভিক্ষের সাক্ষাৎ পাবে। একদিকে খরা নেমে যাবে, অন্যদিকে প্রচুর বৃষ্টিপাত হবে। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা গরম এবার পড়বে সারা দুনিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলেছি। আল্লাহর ধৈর্যের বাঁধ ভাঙার মতো ক্ষমতা কারো নাই, কিন্তু আমাদের অন্যায় এত বেশি হয়ে গেছে, পাপাচার এত বেশি হয়ে গেছে। পৃথিবীর ভিতরে এল নিনো আসার যে সম্ভাবনা এখন পৃথিবীবাসী অনুভব করছে, এগুলো থেকে বাঁচার জন্য অল্পে নিজেরে তুষ্ট বানান, যা আছে তাই নিয়ে আল্লাহকে ডাকেন। আমরা এই সময় চিন্তা করি কে মজুদদারির মধ্য দিয়ে নিজেকে ধনী বানাইতে পারব। যে লোকটার তেল খুব বেশি লাগে না, শুধু গাড়িটা স্টার্ট করতে তেল লাগে, উনিও পুরা টাঙ্কি লোড দিয়ে রাখছে, অন্তত আমার তো বাঁচতে হবে। এরপরে লোভী যারা আছে তারা তেল নিয়ে অনেক দামে বিক্রি করতেছে, ঠিক না ভাই? একটা সংকট মুহূর্তে যদি আমাদের চাহিদা এমন হয়, টেন্ডেন্সি এমন হয়, বিভীষিকার সময় আমাদের অবস্থা কি হবে একটু চিন্তা করেন। অনেক দুঃসংবাদ এই পৃথিবীর মানুষের জন্য, কারণ আমরা শেষ জমানায় বসবাস করছি। এই জমানাটা এত সহজ হবে না। হাতের ভিতরে জ্বলন্ত একটা আংরা, একটা কয়লা রাখলে যেমন কঠিন হবে, শেষ জামানায় ঈমানটা এত কঠিন হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের সামনে নবী পাক যখন বয়ান করছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার শেষ জামানার উম্মত এত আদরের, এত দামি হবে, তাদের এক একজনের ঈমানটা এত দামি হবে, 50 জনের সমান দাম হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 50 মিনহুম, তাদের 50 জনের সমান দাম? নবীজি বললেন, না, 50 মিনকুম, তোমাদের 50 জনের যেমন দাম, শেষ জামানার একজন উম্মতের দাম আল্লাহ এত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঠিক সেই জামানায় আছি, যেই জামানাটা শেষ জামানা। অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু দেখতেছি, অনেক কিছু হয়তো যদি আল্লাহ চান তাহলে দেখা লাগবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আল্লাহ কোনো বিপদ আপদ আমাদের কামনা না, ভয় দেখানোর জন্য আল্লাহ বলছি না, শুধুমাত্র সতর্ক করার জন্য বলছি। অল্পে তুষ্ট হন, আপনাকে যিনি দুনিয়া আখিরাতের জন্য ধনী বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদাল ওয়া'যা ফাল মাউতু ইয়াকফি, মৃত্যু থেকে শিক্ষা নেন। ওয়ামান আরাদাল ওয়া'যা ফাল মাউতু ইয়াকফি, মৃত্যু থেকে শিক্ষা নেন। আপনার জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? চোখের সামনে দিয়া কত মানুষ চলে গেল, কি শিক্ষা নিলাম আমরা? ওই লোকটার দাফন কাফন করালাম। আমরা অনেকেই জানি না জানাজার নামাজ পড়লে কতটুকুন সওয়াব হয়। জানাজার নামাজ এত সওয়াবের, মসজিদে যদি কখনো ঘোষণা হয় আপনার যদি হাতে কাজ না থাকে, আপনি জানাজার নামাজটা পড়বেন। এটা আপনার ওই মুসলিম ভাইটা আপনার কাছে পাওনা একটা হক, যে আপনি তার জানাজার নামাজে যাবেন। আর আপনি গেছেন, সওয়াব কেমন? মাসালুল জাবালাইনিল আযীমাইন, নবীজি বলছেন কিরাত পরিমাণ সওয়াব হবে। কিরাত মানে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, যে উহুদ পাহাড়টা তোমরা দেখতেছো, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবে। আর যদি শুধু জানাজার নামাজ পড়ে, এরপরে জানাজার নামাজের পরে দাফন কাফন যদি আপনি একটু কমপ্লিট করেন, মাটি দেওয়ার কাজে সহযোগিতা করেন, সেখানে কবরে যদি আপনি একটু যান, কবরস্থানে গিয়ে তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসেন, ফালাহু কিরাতান, 2 কিরাত পরিমাণ, 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। সহি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সওয়াবের কথা বললেন। সেই জানাজা থেকে আমি আপনি কি শিখি? অনেকেই দাফন করে এসে জোহরের নামাজ পড়লো, হয়তো পড়ে জানাজার নামাজ হলো, এরপরে অনেকে আসরের নামাজটাও আর পড়ি না। এরকম লোক আছে না নাই? সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়েন, আপনার আমার উপরে একদিন নামাজ দাঁড়ায় যাবে, আপনার আমার উপরে একদিন জানাজার নামাজ সংগঠিত হবে। জানাজা দাঁড়ায় যাওয়ার আগে নামাজি হয়ে নেন। জানাজার আগে যদি নামাজি হন, এই নামাজগুলা আপনার জন্য অন্ধকার খবরে দাঁড়ায় যাবে। আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলবে যেদিন আপনার সন্তান যাবে না। এত মহব্বতের আত্মীয় স্বজন কেউ যাবে না। জীবন সঙ্গিনী যেদিন পাশে রবে না। যদি নামাজি হতে পারেন, নামাজকে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, নামাজি হন। নামাজ ছাড়া এই উম্মার মুক্তির আর কোনো উপায় নেই।
আল্লাহ তাআলা তেমন কিছু আপনার কাছে চায় নাই। যুবক ভাইয়েরা, তেমন কিছু আল্লাহ চায় নাই। আল্লাহ পাক পারতেন আপনার গলার ভিতরে একটা শিকল লাগায় দিতে, সময় হলেই শিকল ধরে আল্লাহ তাআলা টানতে পারতেন। এতে করে মন থেকে ভালোবেসে নামাজ পড়ার প্রবণতা তৈরি হতো না। আল্লাহ কারো উপরে বোঝা চাপায় দিতে চান নাই। আল্লাহ চেয়েছেন আপনি মন থেকে আসবেন, হৃদয় থেকে আল্লাহকে ডাকবেন, বুঝে বুঝে আল্লাহকে ডাকবেন। আপনি আল্লাহকে না দেখে কাঁদবেন, বলবেন আল্লাহ আপনি তো আমার সব জানেন, আল্লাহ আপনি তো আমার সব বুঝেন। সব কষ্টগুলো আল্লাহ আপনাকে বলা যায়। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। সব দুঃখ কষ্টগুলো আল্লাহকে বলা যায়, দুনিয়ার অন্য কাউকে সব দুঃখ বলা যায় না। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ধরে ইউসুফ আলাইহিস সালামকে যখন হারায় ফেললেন, আল্লাহর কাছে বারবার বলতেন ক্বালা ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আয় আল্লাহ, আপনি ছাড়া দুঃখ বলার মতো কোনো জায়গা নাই। আপনি ছাড়া কার কাছে দুঃখ বলবো? আরবিতে এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, বাথি ওয়া হুজনি। একটা হচ্ছে এমন দুঃখ যেটা দুনিয়ার কারো কাছে বলা যায় না, যেটা দুনিয়ার কোনো মানুষ দেখেও না। এমন কিছু কষ্ট আছে যেটা বুকে লালন করতে করতে হাড়গোড় শুকায় যায়, মানুষের চেহারার গ্লেমার শেষ হয়ে যায়, হাড়গোড় পর্যন্ত টের পেয়ে যায়, মনের কষ্টটা এত বেড়ে যায়। এটাকে বলে বাথি। যেই গোপন কষ্টগুলো মানুষকে তিলে তিলে কষ্ট দেয়। 40টা বছর ধরে সন্তান নাই, এই কষ্টটা মনের ভিতরে তিলে তিলে 40 বছর ধরে লালন করলেন। আরেকটা হচ্ছে হুজনি, আপনার দোকানটা হঠাৎ করে আগুন ধরে পুড়ে গেছে, সবাই দেখতেছে আহারে লোকটা কি পরিমাণ একটা বিপদে পড়ে গেছে। আপনার নিজের অসুস্থতা মানুষ দেখতেছে, আহারে লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। পরিবারের কেউ অসুস্থ হয়েছে, মানুষ এটা বুঝতেছে যে আহারে মানসিকভাবে উনি পেরেশানিতে আছে। এই দুই পেরেশানি সব আপনি আল্লাহকে বলেন। যেই লোকটা আল্লাহর কাছে একটু আবদার নিয়ে চাইতে পারে না, মাল্লাম ইয়াশকু ইলাল্লাহ শাকা ইলা গায়রিহি মাল্লা ইয়ারহামুহু। যেই লোকটা দরদ নিয়ে আল্লাহকে বলতে পারে না, ওই লোকটা এমন কারো কাছে বলে ফেলে যেই লোকটা তার জন্য কোনো উপকার করতে পারে না। ঠিক নেই? এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি অনেক বড় পীর মনে করেন, অনেক বড় বুজুর্গ বলে মনে করেন। তার কাছে গিয়ে আপনি বললেন যে ভাই আমি খুব পেরেশানিতে পড়ে গেছি, পীর সাহেব আমি খুব পেরেশানিতে পড়ে গেছি, বাবা খুব পেরেশানিতে পড়ে গেছি, আপনি আমার উদ্ধার করেন। উদ্ধার করতে পারবে? পারবে? একজন মনে করছে পারবে। পারবে? কোন পীরের এতটুকুন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে কোন পীরকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই। আপনার কোনো উপকার সে করে দিতে পারবে যদি আল্লাহ না চান। ঠিক নেই? হ্যাঁ, যদি আল্লাহ চান। একটা ছোট বাচ্চাও আপনারা ধরে ফু দিয়ে দিছে, আল্লাহ বরকত দিয়ে দিতে পারে। তবে বরকত দেওয়ার মালিক কে? এই বিশ্বাস থাকতে হবে। আমরা অনেক সময় মাজারের কাছে গিয়ে চাই, বাজার কিছু দিয়েন। কোন মাজার কাউকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে? এই বিশ্বাস কলিজার ভিতরে না নিলে ইমান পয়দা হবে না। ইমান আগে পয়দা করা লাগবে। সাহাবায়ে কেরামের একটা জুতার ফিতা লাগলেও
সেটা অন্য কারো কাছে চাইতেন না, চাইতেন আল্লাহ পাকের কাছে। একটা জুতার ফিতা লাগলো আল্লাহর কাছে চাইতেন। আমরা আল্লাহর কাছে চাওয়া শিখি, প্রতিদিন অন্তত নিজের ঈমানকে একটু নতুন করি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানটা নতুন করব কেমনে? নবীজি বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা, আল্লাহ পাক তোমাদের ঈমানটাকে নতুন নবায়ন করে দিবে। পড়েন আল্লাহু আকবার। পেয়ারা হাদিরিন, এই যে চারটা বিষয় উপরে বললাম, 1 নাম্বার আল্লাহকে বন্ধু বানানো, 2 নাম্বার কোরআনকে সঙ্গী বানানো, একাকী থাকলে কোরআন পড়লে কোরআন আপনাকে সঙ্গ দিবে। 3 নাম্বার বললাম অল্পে তুষ্ট হওয়া। 4 নাম্বার বলেছি মৃত্যু থেকে শিক্ষা নেওয়া জীবন পরিবর্তনের জন্য। যেই ব্যক্তি 4টার কোনোটা মানবে না, হযরতে আলী বলেন ফান্নারু মাসওয়া, তার ঠিকানা আল্লাহর জাহান্নামে হবে, তার ঠিকানা ভয়াবহ জাহান্নামে হয়ে যাবে। ঠিকানা যদি জান্নাতে বানাতে চান, নিজের যদি পরিশুদ্ধ মুমিন বানাতে চান, আল্লাহ আপনার দিকে তাকায়া দয়া দেখায়া মায়া দেখায়া মাফ করে দিবে এমন হতে চান, আজকে থেকে আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন বুঝে বুঝে কথা বলেন, অভিযোগগুলো সব আল্লাহকে জানান, মনের অভিযোগগুলা ভেঙে ভেঙে আল্লাহকে বলেন। যদি কেউ বৈশা আল্লাহরে কোন আল্লাহ আপনি দিবেন না কি লেগে আমারে দেয়নি, গুনাহ হবে? মাশাআল্লাহ, সবাই বলেন গুনাহ হবে। আপনি মুনাজাত করতেছেন, বলেন আল্লাহ আপনি দিবেন না, এটা হয়, আল্লাহ আপনি আমারে দেয়নি, আল্লাহ এটাও যদি আপনি কোন গুনাহ হবে? আল্লাহর কাছে বললে কোনো গুনাহ হয় না। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম মনের কষ্টগুলা আল্লাহর কাছে বলছে। আমার রাসূল কষ্টের অনেক জায়গায় পড়ছে, কিন্তু এই কষ্টগুলোর সময়ও আল্লাহর কাছে সবর করছে। কেন? শুধুমাত্র উম্মতের মায়ায়, যাতে করে উম্মত গুলারে শাফাআত করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। পেয়ারা হাদিরিন, যারা আপনারা আমার সামনে বসছেন, একটাবার যদি আমরা চিন্তা করি নবীজি কি পরিমাণ উম্মতের প্রেমিক ছিলেন, উম্মতকে কি পরিমাণ প্রেমাস্পদ বন্ধনে আবদ্ধ করেছেন। ক্ষুধার যন্ত্রণা, কাফেরদের জুলম নির্যাতন সব নবীজি গোপনে সহ্য করছেন, একবারের জন্য বদদুয়া দেন নাই। ফেরেশতা এসে বলছে নবীজি একটু বলেন, নবীজি বলছেন ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি নবী এসেছি আমার উম্মতের জন্য, সবার জন্য, কুল কায়নাতের জন্য রহমত হয়ে আসছি। বদদুয়া দেওয়ার জন্য নবীজি আসে নাই। যেই নবীজি আমাকে আপনাকে এত ভালোবেসেছে, সে নবীর উম্মত হয়ে আমি আপনি যদি নবীর প্রতি যদি ভালোবাসা দেখাতে পারি, উম্মতের দাবি যদি সত্যিকারে পালন করতে পারি, অবশ্যই নবীজির শাফাতে মালিক সেদিন ধন্য বানায় দিবেন। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? পেয়ারা হাদিরিন, আজকের এখান থেকে যদি এতটুকুন কথাও আপনি নিয়ে নেন যে আজকে থেকে যা মনের কষ্ট আছে আল্লাহর সাথে বলবো, তবে খবরদার আল্লাহরে নিজে একা একা বইলেন, যা বলা লাগে বইলেন, আল্লাহ আপনার দেওয়াই লাগবে, দেন আমারে, আল্লাহ আমারে না দিলে আল্লাহ কারে দিবেন? আল্লাহ আমি তো আপনার নগণ্য এক গোলাম, আল্লাহ আমার একটু দিয়ে দেন না, আল্লাহ সব আল্লাহকে বলেন। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আল্লাহর কাছে না বলে, ওই মানুষগুলো সব সময় দেখবেন অভিযোগ করে, আরেকজনের কাছে গিয়ে বলে আরে আল্লাহ সবারে দেখে, খালি আমারে দেখে না।
এরকম লোক আছে না নাই? আল্লাহ সবারে দেখে, খালি বিপদটা দেওয়ার সময় আমারে দেখে। ঠাডাগুলো সব আমার কপালে এসে পড়ে। এত বিপদ আল্লাহ আমারে দিল, অন্য কোনো মানুষকে দেখে না। খবরদার, এই অভিযোগ আল্লাহর ক্ষেত্রে করা মাত্রই ঈমান নষ্ট হয়ে যাবে, কুফরি হবে। আল্লাহর ক্ষেত্রে অভিযোগ অনুযোগ ভালোবাসা চাওয়া পাওয়া যা আছে একলা একলা বসে বসে করেন। আল্লাহ কতদিন আপনারে কইছি এই জিনিসটা আল্লাহ আমারে দেন, আল্লাহ এখনো দিলেন না, আল্লাহ দিয়া দেন না আপনি। এরকম করে মনের কথাগুলো আল্লাহরে চুপি চুপি একা একা বলবেন। এই জন্য এটার নাম হচ্ছে মুনাজাত, চুপি চুপি বলা। আল্লাহর কাছে একলা একলা বসে বসে বলেন, পাগলের মতো বিলাপ করে আল্লাহর সাথে একা একা বসে বসে বলেন, আল্লাহ আমারে দিয়েন। সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলেন, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলেন, পাওয়ার সময়গুলোতে আল্লাহর কাছে একটু চাওয়ার চেষ্টা করেন। আমাদের দেশটার জন্য দোয়া করেন, মুসলিম উম্মার জন্য দোয়া করেন। সারা বিশ্বময় যুদ্ধ পরিস্থিতি সংকটের দিকে নিয়ে যাবে। যুদ্ধ কখনো ভালো কিছু নিয়ে আসতে পারে না, যুদ্ধ কখনো ভালো ফলাফল আনে না। যদি একটা পারমাণবিক হামলাই পৃথিবীতে হয়ে যায়, কয়েক কোটি মানুষ মারা যাবে শুধু ওই জায়গায়। আর এই কয়েক কোটি মানুষের ধাক্কা এসে লাগবে সারা দুনিয়ার ভিতরে। এই পৃথিবীর 1/5 তৈল আসে, তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। এটা যদি বন্ধ হয়ে যায়, আমরা অনেক আধুনিকতা হারাতে বাধ্য হব। এই যে এখনই দেখেন, আমরা একসময় পাওয়ার ব্যাংক ব্যবহার করতাম, ওইটারে চার্জ করতাম। দেখলাম অল্প কিছুদিনের ভিতরেই পাওয়ার ব্যাংক বের হয়ে গেছে, ওটা চার্জ করা লাগবে না, এটা ঘুরাইলেই চার্জ হবে। তো কতক্ষণ ঘুরায় চার্জ করবেন? 5,000 বা 10,000 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এটা চার্জ করবেন কতক্ষণ ঘুরায়? প্রযুক্তি সব মুখ থুবড়ে পড়বে। এই জন্য পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, এটা একটা চ্যালেঞ্জ। একটু ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করেন, আল্লাহকে প্রিয় বানায় নেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বেদনা বিদুর এই সময়ে কত রকমের ভয় ভীতি আতঙ্ক, এই সময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফের সঙ্গে আমাদেরকে চলার তৌফিক দান করেন। পড়েন আমিন।